শিক্ষকদের একটি অংশ চান পোষ্য কোটা বহাল থাকুক, আর এর বিপরীতে শিক্ষার্থীরা চান পোষ্য কোটা বাতিল। মূলত এই বিষয় নিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বন্দ্ব চলছে প্রায় 2 সপ্তাহ। এর সাথে যুক্ত হয়েছে শনিবারের ঘটনা। হঠাৎ শিক্ষার্থীরা ধস্তাধস্তিতে জড়ান শিক্ষকদের সাথে। লাঞ্ছিত করা হয় উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন সহ বেশ কয়েকজনকে। মূলত এই ঘটনার পর পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে। রবিবার থেকে কর্মবিরতি এবং শাটডাউন কর্মসূচিতে নামেন রাবি অফিসার্স সমিতি এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দপ্তরে না যেয়ে তারা বসে থাকেন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে। এতে স্থবির হয়ে যায় পুরো ক্যাম্পাস। অবশেষে বুধবার দুপুরে অফিসার্স সমিতির সভাপতি জানান, শাটডাউন কর্মসূচি তারা 7 কর্মদিবসের জন্য প্রত্যাহার করেছেন। এর সাথে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব এবং সেই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য প্রশাসনকে এককভাবে দায়ী থাকতে হবে। শাটডাউন স্থগিত হলেও ক্লাসে ফেরার পক্ষে নয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তারা জানান, শিক্ষক লাঞ্ছিতকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রশাসন আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, কিন্তু এখনো তাদের সাথে আমাদের কোনো বৈঠক হয়নি। হয়তো বৈঠক হতে পারে সামনে, সেটা নিশ্চিত না। কিন্তু আমরা এখন পর্যন্ত এই কর্মসূচি আমাদের যেটা চলমান আছে, একটা বিষয় আমরা কিন্তু দাবি করেছি, আমাদের সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীর উপর যে হামলা হয়েছে, তাদেরকে যে মেরেছে, ফেলে দিয়েছে, তার প্রতিবাদে আমাদের কর্মসূচি চলছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, শিক্ষকদের একটি পক্ষ ক্লাসে ফিরেছে, কিছু কিছু বিভাগে ক্লাস পরীক্ষাও হচ্ছে। বাকিদের সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে। আমি যতটুকু জানি 2-1টা ডিপার্টমেন্টের পরীক্ষা ক্লাস চলছেও আর কি। এখন শিক্ষকের একটি অংশ যতটুকু জানি তারা ক্লাসে ফিরেছেন। আমি আশা করি যে যারা সম্মানিত শিক্ষকবৃন্দ এখনো যারা এই শাটডাউনে আছেন, নিশ্চিত তাদেরকে আহ্বান জানাই যে আসলে দিন শেষে এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের আন্তরিক সহযোগিতা না পেলে এই প্রতিষ্ঠানটি আগামী দিনগুলোতে আমাদের যে শিক্ষা কার্যক্রম সেটি চালিয়ে নেওয়াটা দুরূহ হবে আর কি। তো সেটা আমি তাদের কাছে আপিল করতে চাই যে আপনাদের যে আন্দোলনের প্রতি যেটা আপনাদের দাবি, সে ব্যাপারে প্রশাসন শতভাগ আপনাদের সাথে একাত্মতা রাখছে এবং সে বিষয়ে অলরেডি প্রক্রিয়া চলছে। ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে রাকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে দাবি করে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। তাদের অভিযোগ, কোনো প্যানেল ভরাডুবির আশঙ্কায় নির্বাচন বানচালে নানা অপচেষ্টা করছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।